বন্ধুরা আজকের 3 মিনিটের শর্ট ভিডিওতে দেখাবো ক্যামেলিয়া ফুল গাছের প্রতিস্থাপন। শীতের অত্যন্ত জনপ্রিয় একটি ফুল হলো এই ক্যামেলিয়া। অ্যাজেলিয়া যেমন খুব সেন্সিটিভ একটা গাছ, ক্যামেলিয়া কিন্তু ঠিক তার উল্টো, খুব হার্ডি একটা গাছ। তবে এই গাছের পটিং মিডিয়া বানানোর কয়েকটা নিয়ম আছে। তো তার আগে বন্ধুরা দেখো, এই গাছের জন্য আমি একটা 10 ইঞ্চি সাইজের টব নির্বাচন করেছি, কারণ গাছের সাইজ একটু বড়। ছোট সাইজের গাছ হলে তাহলে তোমরা 8 ইঞ্চি সাইজের পটে নির্বাচন করতে পারবে। তো দেখো নিচে ঢেউ খেলানো কোলামকুচি দিয়েছি এবং তার উপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কোকোপিট। কোকোপিটের পরিবর্তে তোমরা এখানে কিন্তু বালিচালা নুড়ি পাথরও দিতে পারো। তো মিডিয়া হিসাবে আমি এখানে নিয়েছি ঝুরঝুরে মাটি, বাগানের যে কোনো মাটি তোমরা ইউজ করতে পারবে। ঝুরঝুরে মাটি নিয়েছি 50%, তার সাথে নিয়েছি আমি এখানে 30% স্যান্ড, মোটা দানার লাল বালি, এবং তার সাথে আমি নিয়ে নেব 20% কোকোপিট। এরপর মিশিয়ে নেব 1 মুঠো পরিমাণ নিমখোল। নিমখোলটা দিয়ে খুব ভালোভাবে মিডিয়াটা কিন্তু একে অপরের সঙ্গে খুব মিশিয়ে দিতে হবে। এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করলে, আমি কিন্তু এই মিডিয়ার মধ্যে কোনো রকম ভাবে গোবর সার বা ভার্মি কম্পোস্ট নিলাম না। তার কারণ এই ক্যামেলিয়া গাছের শিকড় খুব মিষ্টি হয় এবং যে কারণে কেঁচো এই গাছের শিকড় খেতে খুব ভালোবাসে। আর আমরা যদি এই মিডিয়ার মধ্যে ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার মিশিয়ে প্রয়োগ করি, গাছ প্রতিস্থাপন করি, তাহলে কিন্তু এই গাছের শিকড় কেঁচোতে খেয়ে নেবে এবং গাছটা সম্পূর্ণরূপে মারা যাবে। তাই আমি এখানে কোনো রকম গোবর সার বা কোনো রকম কম্পোস্ট ইউজ করলাম না, শুধুমাত্র কোকোপিট, বালি এবং মাটি মিশিয়ে একটা ঝুরঝুরে মিডিয়া তৈরি করে গাছটা প্রতিস্থাপন করতে হবে। মেশানোর সময় দেখলাম যে কিছুটা পরিমাণ কোকোপিট একটু কম মনে হচ্ছে, মাটিটা ঝুরঝুরে হচ্ছে না। তো যে কারণে আরেকটু সামান্য পরিমাণ কোকোপিট আমি এখানে মিশিয়ে দিলাম। যেহেতু আমি কম্পোস্ট ইউজ করছি না, সেই কারণে কোকোপিটের মাত্রাটা একটু বেশি রাখলাম। তো দেখো এবার খুব ভালোভাবে কিন্তু ঝুরঝুরে হয়ে গেছে। মিডিয়া সবসময় এমনভাবে তৈরি করতে হবে যেন জল দিলেই জলটা ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যায়। তো দেখো কিছুটা পরিমাণ মিডিয়া ভরে দেওয়ার পর হাত দিয়ে এইভাবে চেপে চেপে দিতে হবে যেন কোনো রকম কোনো এয়ার বাবলস না থেকে যায় মাটির মধ্যে। তবে তোমাদের যদি ছোট সাইজের গাছ হয় তাহলে কিন্তু ছোট টবে প্রতিস্থাপন করবে, কখনই বড় টবে প্রতিস্থাপন করবে না। এবার খুব সাবধানে গ্রো ব্যাগ থেকে গাছটাকে বের করে নিতে হবে যেন রুট বল না ভেঙে যায়। রুট বল ভাঙার কোনো প্রয়োজন নেই, কারণ শিকড় দেখা যাচ্ছে। যদি শিকড় দেখা না যায় সেক্ষেত্রে নিচের দিকে সামান্য রুট বলটা ভেঙে নিতে হবে। ঠিক মিডিল বরাবর গাছটা আমি প্রতিস্থাপন করে দিলাম। এবার উপর থেকে মিডিয়া ভরে দেবো। মিডিয়াটা খুব ভালোভাবে চেপে চেপে ভরে দিতে হবে। মিডিয়া ভরে দেওয়ার পর দিয়ে দেবো ভরপুর মাত্রায় জল। প্রথমবার সবসময় ভরপুর মাত্রায় জল প্রয়োগ করতে হবে। এই জলটা যতদিন পর্যন্ত না শুকিয়ে যাচ্ছে ততদিন কিন্তু আর জল প্রয়োগ করা যাবে না। গাছ প্রতিস্থাপন করার পর গাছ ছায়ায় রাখতে হবে। 5 থেকে 6 দিন পর গাছ কিন্তু ফুল সানলাইটের মধ্যে রেখে দেবে। এই গাছ ছায়ায় রাখার কোনো প্রয়োজন নেই। শীত, গ্রীষ্ম, বর্ষা ওপেন জায়গায় থাকে, কোনো রকম কোনো সমস্যা হয় না। কিছুদিন পর ভালোভাবে মাটিটা একটু খুশে দেবে। তারপর এই গাছে কি খাবার প্রয়োগ করতে হবে আবার আমি শর্ট ভিডিওতে দেখিয়ে দেবো। আজকের এই ভিডিও এই পর্যন্তই। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।